ইংলিশ বুঝি কিন্তু বলতে পারি না, ভোকাবুলারি মুখস্থ করে রাখতে পারি না, গ্রামারও পারি, সেন্টেন্সও মেক করতে পারি, বাট মানুষের সামনে বলতে গেলে লজ্জা লাগে, মামলিং প্রবলেম হয়। আবার অনেকের তো এমনও হয় মাথার ভিতরে সব কিছুই আসে কিন্তু বলতে গেলে বলতে পারি না। কমন পড়ছে তাই না? এই প্রবলেমগুলো কিন্তু শুধু আপনার না, যারা ইংরেজি শিখতে যায় তারাই কিন্তু এই প্রবলেমগুলো ফেস করে। সো আপনারা অনেকেই জানেন, রিসেন্টলি আমি একটা কোর্স করেছি প্রায় 70,000 টাকা খরচ করে, যেটা ছিল শুধু স্পিকিংয়ের উপর। অ্যান্ড এই কোর্সটা ডিজাইন করা হয়েছিল টোটালি সায়েন্টিফিক মেথড ব্যবহার করে, যাতে প্রতিটা স্টুডেন্ট ইংরেজিতে কথা বলতে পারে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আফটার কমপ্লিটিং দিস কোর্স নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ প্রপারলি অ্যান্ড আই ক্যান এক্সপ্রেস মাই জেল ইন ইংলিশ। সো শুধু তাই না, আফটার কমপ্লিটিং দিস কোর্সটা শেষ করার পরে আমি একটা ডিবেট কম্পিটিশনে জয়েন করেছিলাম, যেখানে আলহামদুলিল্লাহ আমার যে টিমটা ছিল আমরা উইন করছি অ্যান্ড আই ওয়াজ দ্য বেস্ট স্পিকার। সো কীভাবে আমি এতটুকু আসলাম, অ্যান্ড এমন একটা মেথড নিয়ে কথা বলবো আজকে, যে মেথডটা ব্যবহার করে আপনি নিজেও একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। সো এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো শেয়ার করবো। অ্যান্ড এই ভিডিও শেষে আমরা একটা ওয়েবসাইটের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব, যে ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি পৃথিবীর যে কোনো মানুষের সাথে 24 আওয়ার্স কনভারসেশন করতে পারবেন, আপনার ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন। সো আপনি যদি একজন ক্ষুধার্ত হয়ে থাকেন যে ইংরেজি শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি একটু লং হবে যেহেতু আমি ডিসক্রাইবলি ডিসকাস করব। সো ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা ওভারভিউ পাবেন, অ্যান্ড উইথিন আ ভেরি শর্ট টাইম ইউ উইল বি এ ফ্লুয়েন্ট স্পিকার ইনশাল্লাহ। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনার সাপোর্ট আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আচ্ছা, প্রথমেই আমরা একটু কথা বলি যে কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমরা ভোকাবুলারি অনেক সময় জানি, আমরা গ্রামার জানি, আমরা সেন্টেন্স মেক করতে পারি, অথবা আমরা অনেক কিছু জানিই না। তো কিভাবে আমরা এটার সমস্যাটা সমাধান করতে পারি আর কিভাবে কথা বলতে পারি? অ্যাকচুয়ালি আমরা যখন কথা বলতে যাই তখন আমাদের মন থেকে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আমি যে কথা বলবো আমার কথায় কোনো ভুল হবে কি না। ইভেন আমি কথা বলতে গেলে আমি তো এই কথা সেন্টেন্সগুলো কীভাবে মেক করতে হয় সেটাই আমি জানি না। আপনি এই জিনিসগুলো কেন চিন্তা করেন জানেন? সেটা হচ্ছে আপনি কখনোই কম্প্রিহেন্সিবল ইনপুট প্র্যাকটিস করেন নাই। এই কম্প্রিহেন্সিবল ইনপুট জিনিসটাই হচ্ছে আজকের সায়েন্টিফিক মেথড, যেই মেথডটা ব্যবহার করে আপনি খুব সহজেই খুব অল্প সময়ের ভিতরে একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন। তো চলুন আমরা একটু প্রথমেই জেনে নেই যে এই কম্প্রিহেন্সিবল ইনপুট জিনিসটা কি। আচ্ছা, আমি যদি একটু বইয়ের ভাষায় আপনাকে বলি তাহলে একটু ইজি হবে আপনার জন্য। এটা হচ্ছে এমন একটা মেথড যেখানে এমন কিছু শব্দ আপনি প্র্যাকটিস করবেন, এমন কিছু শব্দ আপনি শুনবেন, যেই শব্দগুলো কিছুটা আপনি বুঝতে পারেন। আপনি কিন্তু কমপ্লিটলি বুঝতে পারেন বিষয়টা এমন না, আপনি ওই সেন্টেন্সটা শোনার পরে কিছুটা বুঝতে পারেন। আপনি একটা ভিডিও দেখলেন, আপনি একটা আর্টিকেল পড়ছেন, আপনি একটা কনভারসেশন শুনছেন, তো ওভারঅল আপনি 70%, 60% বা 50% কিন্তু আপনি বুঝতে পারছেন। এই জিনিসটাকেই বলা হয় কম্প্রিহেন্সিবল ইনপুট। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, নাও আই এম সিটিং অন দ্য বেঞ্চ অর অন দ্য চেয়ার। সো আমি একটা চেয়ারের উপরে বসে আছি, তাই না? এটা আপনি তো বুঝতে পারছেন, কারণ আমি যে চেয়ার শব্দটা ব্যবহার করছি, সিট শব্দটা ব্যবহার করছি। আপনি হয়তো নাও আই অ্যাম সিটিং, এই যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি বা এক্সেট্রা যা ব্যবহার করছি, এগুলো হয়তো আপনি বুঝতে পারেন নাই, বাট আপনি ওভারঅল বুঝতে পারছেন যে আমি কি বলছি, আমি কি করতেছি, কি বুঝাতে চাচ্ছি। তো এইটাই হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। এখন এইটা কীভাবে আপনি প্র্যাকটিসটা করবেন কীভাবে? দেখেন, আমরা কিন্তু একটা একটা এনভায়রনমেন্টের ভিতরে কিন্তু সবসময় থাকি। আমাদের কিন্তু একটা কমফোর্ট জোন আছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করি, অফিসে যাই, স্কুলে যাই, নিজের কাজবাজ করি, আবার দুপুরে গোসল করি, খাই, বিকেলে একটু খেলাধুলা করি, হাঁটাহাঁটি করি, আবার রাতে ঘুমাই। আমরা কিন্তু ডেইলি লাইফে এই কাজগুলোই বারবার করি, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। আমরা রিপিটলি আমরা যাই করি না কেন দিন শেষে ঘুরে ফিরে এই কাজগুলোই করি। সো আপনার ডেইলি লাইফে যে ওয়ার্ডগুলো সবসময় আপনার ইউজ করতে হয়, এই ওয়ার্ডগুলি হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। সো এইগুলো আপনাকে কীভাবে প্র্যাকটিস করবেন? আপনি নর্মালি বলতে পারেন আই এম স্লিপিং, আই এম ইটিং, আই এম টেকিং শাওয়ার, আই এম টকিং উইথ মাই প্যারেন্টস। সো এই শব্দগুলো যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার বলবেন, তখন আপনার যে মামলিং প্রবলেমটা, আপনার যে জড়তা সমস্যা, আপনি যে মানুষের সামনে বলতে গেলে বলতে পারেন না, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন এটা খুব হাস্যকর লাগবে আবার আপনার কাছে, ভাই এটা কী বললেন, এটা তো সবাই করে। দেখেন, সায়েন্টিফিক্যালি ইটস প্রুভেন যে আপনি যদি একটা শব্দ বারবার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আপনি যদি রিপিট করতে থাকেন, তখন আপনার ব্রেইন এইটাকে আপনার যে সাবকনসিয়াস মাইন্ড সেটাতে নিয়ে যায়। আপনি জানেন কিনা আমি জানি না,
মানুষের ব্রেইনে কিন্তু দুই ধরনের মাইন্ড থাকে, এক সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড হচ্ছে কনসিয়াস মাইন্ড। আমরা যখন কোনো একটা কাজ সিরিয়াসলি নেই করতে চাই সেটা কিন্তু ডিরেক্টলি কনসিয়াসে চলে যায়, বাট ওইটা যখন আমরা র্যাপিডলি করতে থাকি, যখন আমরা এগেইন অ্যান্ড এগেইন এই কাজটা যখন আমরা করি তখন ওইটা আমাদের অভ্যাসে পরিণত হয়। অভ্যাসে যখন এই কাজটা পরিণত হয় তখন এটা আমাদের সাবকনসিয়াসে চলে যায়। তখন আপনার নিজের অজান্তেই দেখবেন ওই কাজটা আপনি করতেছেন, ওই শব্দগুলো আপনি বলতেছেন, ওখানে আপনার কোনো ভুল হচ্ছে না। সো আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান আপনাকে সেম জিনিসটি অ্যাপ্রুভ করতে হবে। আপনি একটা শব্দ, একটা সাধারণ শব্দ, আম গোয়িং, আম ইটিং, আপনাকে আমি বলেও বুঝাতে পারবো না যে এই একটা সাধারণ সহজ শব্দ যে আমি কত হাজারবার পড়েছি। এখন কি হয়েছে, আমার কোনো চিন্তা করা ছাড়া, আমার কোনো থিঙ্ক করা ছাড়া আমি ইজিলি এই শব্দগুলো ইজিলি বলতে পারি। এখানে শুধু কি করতে হবে, আম সিটিং, আম টকিং, এই যে টক শব্দটা এটা কিন্তু একটা ভার্ব। সো আপনি জাস্ট ভার্বটা চেঞ্জ করে কিন্তু অন্য একটা ভার্ব এখানে ইজিলি অ্যাড করে দিতে পারতেছেন। আপনার কিন্তু এখানে চিন্তা করা লাগতেছে না যে আমি যে যাচ্ছি এটা আমি কীভাবে বলবো, কারণ ওই যে আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছেন। সো এই কন্টিনিউয়াস সেন্টেন্সটা আপনার ব্রেইনে অলরেডি আপনার সাবকনসিয়াসে চলে গেছে। সো আপনি যখনই বলতে যাবেন আপনাকে একদমই চিন্তা করতে হবে না, অটোমেটিকলি আপনার ব্রেন থেকে এটা চলে আসবে, কারণ এটা সাবকনসিয়াসে চলে গেছে। সো এই জন্য ইনস্টিটিউট, আমি যেখানে প্র্যাকটিস করছি, তারা শিখিয়েছে এই জিনিসটি যে আপনি যখন এটা বারবার করবেন তখন আপনার এটা সাবকনসিয়াসে যাবে। তো কন্ডিশন হয়েছে এইটাই, আপনি বারবার প্র্যাকটিস করতে হবে। কোন ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবেন, কম্প্রেহেন্সিবল ইনপুট, যে কম্প্রেহেন্সিবল যে শব্দগুলো আছে যেগুলো আমরা সচরাচর শুনি, কিছুটা বুঝতে পারি, এই শব্দগুলোই আপনি প্র্যাকটিস করবেন। সো এই শব্দগুলো যখন প্র্যাকটিস করবেন এই শব্দগুলো আপনার কনসিয়াস থেকে সাবকনসিয়াসে চলে যাবে। যখন এগুলো সাবকনসিয়াসে চলে যাবে তখন এগুলো আপনার অটো হয়ে যাবে। তো তখন কি হবে, আপনার ডেইলি কনভারসেশনগুলো খুব ইজিলি করতে পারবেন। অ্যান্ড আপনি যখন ডেইলি কনভারসেশনগুলো খুব ইজিলি করতে পারবেন তখন আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনার যে ভোকাবুলারির যে লিস্টটা আছে ব্রেইনে, এটা আস্তে আস্তে একটু গ্রো হচ্ছে, এটা ভারী হচ্ছে, নতুন নতুন শব্দ অ্যাড হচ্ছে। কারণ ওই যে নাও আই এম সিটিং অন দ্য বেঞ্চ অর অন দ্য চেয়ার, এই যে সিটিং, চেয়ার, নাও, এই শব্দগুলো যখন আপনি বারবার বলবেন তখন আপনি যদি অর্থ নাও জানেন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনি বুঝতে পারতেছেন এটার কী, কোনটার কী মানে। তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি ব্রেইনে এগুলো গেঁথে যাবে। তো এইটা যদি আপনার ব্রেইনে যদি আপনার একবার যদি আপনি ইনপুট দিতে পারেন তাহলে কি হবে, দেখেন আমরা যে ভোকাবুলারি মুখস্থ করার পর কিছুদিন পর ভুলে যাই। কেন ভুলে যাই জানেন, আমরা শুধু বই দেখে মুখস্থ করি। আমরা ছোটোবেলা থেকে এত পরিমাণে পড়ছি ইংলিশ হিসাব ছাড়া, কিন্তু আমরা পারি না। কেন পারি না, আমরা এটা জাস্ট একটা সাবজেক্ট হিসাবে নিয়েছি আর আমরা শুধু মুখস্থ করছি। আপনি একটা জিনিস মনে রাখবেন, কখনোই জীবনে আপনি এভাবে মুখস্থ করে আপনি ভোকাবুলারি মনে রাখতে পারবেন না। আপনাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিক্যালি কীভাবে প্র্যাকটিস করতে হবে, আমার হাতে একটা পেন দেখতে পাচ্ছেন তাই না? সো দিস ইজ আ পেন অ্যান্ড আই এম রাইটিং সামথিং। দিস ইজ আ পেন, এটা আমি কিন্তু এই পেনটা ধরে বলছি, আমি বই থেকে মুখস্থ করিনি ভাই। অ্যান্ড আমি কী করতেছি, আই এম রাইটিং। এই রাইটিং শব্দটা যে বলছি আমি কিন্তু আমি কিন্তু লিখতেছি, এটা আমি প্র্যাকটিক্যালি করতেছি না। এই প্র্যাকটিক্যাল জিনিসটা আপনার ব্রেইন অনেক লং টাইমের জন্য ধরে রাখবে, অনেক লম্বা সময় আপনার এই জিনিসটা মনে থাকবে। অ্যান্ড আপনি যদি আসলে দিস ইজ এ পেন, রাইট মানে লেখা, পেন মানে কলম, নোপ, ইটস টোটালি রং ওয়ে। আপনি কখনই এটা লং টাইম আপনার ব্রেইনে ধরে রাখতে পারবেন না। বাট আপনি যখন এইভাবে আই এম রাইটিং, আই এম রিডিং, আই এম টকিং, সো এইটাকে প্র্যাকটিক্যাল নিয়ে নেয় ব্রেইন সবসময় প্র্যাকটিক্যাল জিনিসগুলোই মনে রাখে। অ্যান্ড ইটস কল কম্প্রেহেন্সিবল ইনপুট। আপনাকে আপনার ব্রেইনে এই ইনপুটগুলো দিতে হবে। সো আমরা কী শিখলাম, ভোকাবুলারি কখনোই মুখস্থ করা যাবে না। ভোকাবুলারি শেখার ওয়ে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। আপনি যখন একটা নতুন ভোকাবুলারি শিখবেন, কী শিখবেন, লাইক আপনি শিখছেন যে এই যে আমি মাত্র যেটা বললাম এটা দিয়ে বলি যে পেন। সো পেন শব্দটা শিখলেন, কলম, পেন অর্থ হচ্ছে কলম। তাহলে পেন দিয়ে আমার একটা সেন্টেন্স মেক করতে হবে, কি, দিস ইজ আ পেন অ্যান্ড আই এম রাইটিং ইউজিং মাই পেন অর উইথ মাই পেন। আপনি এই যে শব্দগুলো বলতেছেন, এই যে পেন দিয়ে যে সেন্টেন্স মেক করতেছেন, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ইউজ করতেছেন। সো যখন এইভাবে প্র্যাকটিক্যালি ইউজ করবেন, এই পেন অর্থ যে কলম, এটা আর আপনার হাজারবার পড়া লাগবে না, আর কিছুদিন পর আপনি ভুলেও যাবেন না, কারণ এটা আপনার ব্রেইনের সাবকনসিয়াসে চলে যাবে, কনসিয়াস মাইন্ডে চলে যাবে। সো এইভাবে যদি প্র্যাকটিস করেন আপনি ভোকাবুলারি কখনোই ভুলবেন না, অনেক লম্বা সময় ধরে থাকবেই। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে, আপনি যখন এই জিনিসগুলো বারবার এভাবে প্র্যাকটিস করবেন তখন আপনার যে
বলার যে সমস্যাটা জড়তার এটা কেটে যাবে, কারণ আপনি যে কম্প্রিহেন্সিবল যে ইনপুটগুলো আপনি প্র্যাকটিস করতেছেন। অ্যান্ড আরেকটা যে জিনিস আপনাকে করতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে কথা বলতে হবে, কথা বলতে হবে। সো আমরা তো বেসিক্যালি কীভাবে ম্যান টু ম্যান কীভাবে কথা বলতে সেটা নিয়ে একটু পরেই কথা বলবো। তার আগে যে জিনিসটা আপনি করবেন, আপনি যে কোনো একটা অবজেক্ট দেখলে, একটা গাছ দেখলে আপনি বলবেন, ও দ্যাট ইজ এ প্লান্ট অর দ্যাট ইজ এ ট্রি, সো দ্যার ইজ লটস অফ লিভস, হ্যাঁ, অ্যান্ড দিস ইজ বিউটিফুল। এরকমের আপনি সেন্টেন্স মেক করবেন একা একা। সো এগুলো করার পর আপনার ওই জড়তাটা কেটে যাবে। এখন আপনি যখন মানুষের সামনে বলতে যাবেন তখন কিন্তু আপনার একটু প্রবলেম ফেস যায়। কী ফেস যায়? আপনি ভুলে যান, অথবা এমন হয় আপনার মাথায় সব কিছু আসে বাট আপনি সেন্টেন্স মেক করতে গেলে বলতে গেলে পারেন না। আচ্ছা, এইটার জন্য একটাই সমাধান, সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে ভাই, এর বাইরে কিচ্ছু নাই। আপনাকে আমি বুঝাতে পারবো না যে সিম্পল ওয়ার্ডসগুলো আমরা কী পরিমাণে প্র্যাকটিস করছি। শুধু বারবার বলতেছিলাম, এখন এগুলো অটো হয়ে গেছে। এখন আর কারোর সামনে বলতে গেলে চিন্তা করতে হয় না, ইজ ইট রাইট অর রং, এগুলো আমার চিন্তার করার প্রয়োজন হয় না, কারণ আমি এটাকে সিরিয়াসলি ওই যে প্র্যাকটিস করার কারণে এটা অটো হয়ে গেছে। সো এই জন্য কী করতে হবে, আপনাকে এভাবে প্র্যাকটিস করলে আপনার এই যে জড়তাটা কেটে যাবে। আরেকটা কাজ আপনি করতে পারেন, যে আপনার যদি মামলিং প্রবলেমটা থাকে সেটার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি কিছু ঠাং টুইস্টটা প্র্যাকটিস করতে পারেন। আপনি ইয়াতে গুগলে গিয়ে সার্চ করলে যে ঠাং টুইস্টটা, ইংলিশ ঠাং টুইস্টটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন ইজিলি। লাইক ঠমঠাইটা ঠোনটাই টু টু স্টুডালি ঠাই টু ডে খালুক শিখে খালি খোলা কেক পাপা বেরস ভিডি ফেরত। এই যে দেখেন, আমি কিন্তু খুব র্যাপিডলি বলতে চাই না। তো এই জিনিসগুলো যখন আপনি এইভাবে প্র্যাকটিস করবেন তখন আপনার যে মামলিং প্রবলেমটা আছে না, ওইটা কিন্তু চলে যাবে, অটোমেটিকলি চলে। এটা অনেক বেশি প্রুভেন্ট একটা মেথড যাদের মামলিং প্রবলেমটা আছে। সো এটা আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার যে মামলিং প্রবলেমটা আছে সেটাও চলে যাবে। আচ্ছা, এরপর আসেন যে মানুষের সামনে কথা বলতে গেলে কীভাবে আমরা ফ্রিলি কনভারসেশনটা করতে পারি। এই জন্য কী করতে হবে, আপনার প্রথমেই ফরেইনারদের সাথে প্র্যাকটিস করতে হবে। আপনার এনভায়রনমেন্টে যারা আছে, লাইক আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি, আপনার নেইবার্স, আপনার সোসাইটি, এতে যারা আছে এদের সাথে প্রথমে কথা বলার দরকার নেই। আপনি এই রিস্ক নিয়েন না। আপনি কী করবেন, আমি একটা ওয়েবসাইটে এখন দেখাচ্ছি আপনাকে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওভারঅল দ্য ওয়ার্ল্ড আপনি সবার সাথে কমিউনিকেট করবেন। আপনি যে ওয়ার্ডগুলো জানেন সেই ওয়ার্ডগুলোই প্র্যাকটিস করবেন। সো এখানে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি এখানে যাদের সাথে কথা বলবেন এদের সাথে কখনো আপনার দেখাও হবে না, সেকেন্ড টাইম কথা হবে কিনা তাও শিওর না, আপনি কাউকে চিনেনও না। সো আপনি ভুল বললেন আর রং বললেন আর রাইট বললেন, ইটস মেক নো সেন্স, ডাজন্ট ম্যাটার, জাস্ট ইউ হ্যাভ টু স্পিক অ্যালাউড। তো আপনি যখন এখানে প্র্যাকটিস করবেন মোর অ্যান্ড মোর, তখন আপনার এই যে মানুষের সামনে কথা বলার যে প্রবলেমটা এটাও চলে যাবে। অ্যান্ড দেন আপনাকে ফিল্ডে প্র্যাকটিস করতে হবে। প্রথম দিকে আপনি একটু প্রবলেম ফেস করবেন, কথা বলতে গেলে একটু শাই লাগবে, শাই ফিল করবেন। বাট 15 দিন 10 দিন আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা আপনার কারোর সাথে যদি আপনি ফিজিক্যালি প্র্যাকটিস করেন তখন দেখবেন এই সমস্যাটা চলে যাবে। এটা ভাই যদি আমি আপনাকে ট্যাবলেট বলি যে এই ট্যাবলেট ক্যাপসুল 3 বেলা খান আপনার এই সমস্যাটা চলে যাবে, নো ভাই, এটা কখনো বললে হবে না। এটা আমার যে সমস্যার সাথে ছিল, আমি কোর্স করার আগে লাইক আমি মানুষের সামনে কথা বলতে পারতাম না, আই ওয়াজ টু মাচ উইক ইন ইংলিশ, ইভেন আই কুডন্ট মেক এনি কাইন্ড অফ সেন্টেন্সেস। অ্যান্ড মানুষের সামনে কথা বলা তো এটা তো দ্যাট ওয়াজ, আমি আপনাকে এক্সপ্লেনই করতে পারবো না। ওকে, তো এইটা যখন আমি ওখানে গেলাম, যাওয়ার পর ওখানে বিভিন্ন স্পিচ কম্পিটিশন ছিল যেখানে আমি জয়েন করছি। সো ওইগুলোতে করার কারণে কী হয়েছে, আমার মানুষের সামনে যে কথা বলার যে সমস্যাটা এটা আস্তে আস্তে চলে গেছে। প্রথম দিকে আমরা প্র্যাকটিস করতাম রুমে বসে একা একা, আয়নার সামনে করতাম, ভিডিও তৈরি করতাম, একা ভিডিও তৈরি করতাম। তো ভিডিও তৈরি করতে করতে দেখা যাইতেছে যে যখন আমরা খুব বেশি ভিডিও তৈরি করতাম, ভিডিও করতে একটা কনফিডেন্স চলে আসছে নিজের ভিতর, তখন কী করতাম, রুমমেটের সাথে প্র্যাকটিস করতাম, একটা গ্রুপ আকারে প্র্যাকটিস করতাম। এরপরে রিস্ক নিতাম, আমি নেক্সট উইকে আমি স্পিচ কম্পিটিশনে জয়েন করবো। সো স্পিচ কম্পিটিশনে যখন যাইতাম তখন তো এখানে দেখা যেতেছে মেয়েরা থাকতো, তারপর ছেলেরা, হিউজ পরিমাণে মানুষজন, 70, 80, 90, 100 এরকমের থাকতো স্টুডেন্টরা। সো খুব শাই ফিল করতাম। তো আমরা যখন প্রথম দিকে এই স্পিচ কম্পিটিশনে জয়েন করা শুরু করছি তখন মনে করেন যে আমার যারা রুমমেটরা ছিল, আমরা 6 জন ছিলাম একটা রুমে, তো মোটামুটি সবাই জয়েন করতো তখন। তো একবার যাওয়ার পরে 2-3 জন কমে গেছে, তারা বলছে না আর যাবো না। কেন যাবেন না? কথা হচ্ছে ভাই ওইখানে গেলে আমার হাত পা সব কাঁপাকাঁপি করে, আমি তো কিছু বলতেই পারি না। আমি শুরু করে আমার মনে হইতেছে যেন আমার হাত পা আমি যেন বাতাসের উপরে ভাসতেছি, আমার সব কাঁপাকাঁপি করতেছে, ওরা যাবে না। তো আমাদের যে ক্লাস টিচার ছিল সে একটা কথা বলছে, দেখো
তুমি হয়তো প্রথমবার যাওয়ার পরে খুব শাই ফিল করতেছো, দ্বিতীয়বার যখন তুমি যাবা তখন 100% থেকে তোমার ওই শাই ফিলের পার্সেন্টেজটা 50%-এ নেমে আসবে। তৃতীয়বার যখন তুমি যাবা তখন এটি 20%-এ চলে আসবে। থার্ড, ফোর্থ, তুমি যখন এবার বেস্টে যাবে একটা সময় দেখবে তোমার কোনো শাইনেস থাকবেই না। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এটা রিয়েলাইজ করছি 2টা থেকে 3টা স্পিচ কম্পিটিশনে জয়েন করার পরেই, যে দেখতেছি নাও আই ক্যান স্পিক ইন ফ্রন্ট অফ পিপল অ্যান্ড পার্সেন্ট। এখানে কত মানুষ আছে, থাউজেন্ডস, মিলিয়ন্স, বিলিয়ন্স, আই ডোন্ট কেয়ার। নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ অ্যান্ড আই ক্যান এক্সপ্রেস মাই জেল হোয়াট এভার আই ক্যান সে। আমি এটা বলতে পারতেছি, আমি যাই চাই সেটা আমি বলতে পারতেছি ইংরেজিতে। এখন আপনি আমার সামনে কে আছেন, আই ডোন্ট কেয়ার। আপনি যদি না বুঝতে পারেন, ইটস ইউর ফল্ট। আমাদের টিচার আমাদের এটাই বলছে যে তুমি যদি চিন্তা করো যে ভাই আমার মনে হয় আমি জানি না, কিংবা আমার বলতে ভুল হচ্ছে, কিংবা আমি সেন্টেন্স মেকিংয়ে ভুল হইতেছে, নো, ইউ আর টোটালি রং। তুমি যখন কথা বলবা তখন তুমি হচ্ছে গিয়া টাইগার, এখন ওর সামনে যারা আছে সব বিলাই। এখন তুমি বলার পরে যদি ওরা না বুঝতে পারে তাহলে ওটা ওর প্রবলেম ভাই, কারণ ও ইংরেজি ভালো জানে না, এই জন্য বুঝতে পারে না। তুমি যে খারাপ বলছো বা তুমি রং বলছো, নো, তুমি রাইট দিছিলা। দেখেন, সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে বা ইংলিশ বলার ক্ষেত্রে আমরা যেমনটা বলি যে আমাকে খুব গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে আমার কথাগুলো, কিংবা আমার কথার ভিতরে কোনো ভুল থাকতে পারে, এটা টোটালি একটা ভুল কনসেপ্ট। আচ্ছা, আপনি জাস্ট খেয়াল করেন, আপনি যদি গ্রামের হয়ে থাকেন, আপনার দাদারা মামারা আপনি বাড়িতে যখন যান তারা কি খুব বাংলা গ্রামার ফলো করে কথা বলে? না, তাদের কথার সাথে বাংলা গ্রামের কোনো মিলই নেই, অনেক কথা মিলই পাবেন না। সো তাদের কথা কি হয় না? 100% হয়, ডেফিনেটলি। তো তারা যখন কথা বলে আপনি বুঝতে পারেন, আপনি অ্যান্সার করতে পারেন, দ্যাটস কল কমিউনিকেশন। অ্যান্ড এইটাই ভাষা। আপনি যখন কাউকে কিছু বলতেছেন সে বুঝতে পারতেছে কিনা, দ্যাটস মেক্স সেন্স। এইটা হচ্ছে কি আপনার মানি ক্রিয়েট করে। যদি সে বুঝতে পারে আপনি কীভাবে বলতেছেন, এটা কোনো ব্যাপারই না। আপনি যদি নেটিভ স্পিকারদের দেখেন, আপনি বলবেন ভাই ওরা কোন গ্রামার ইউজ করতেছে, আমি তো বুঝতে পারতেছি না কেন, কারণ ওরা গ্রামার ইউজই করে না। কোন জায়গা থেকে কী বলবো আপনি বুঝতেই পারবেন না কিছু। সো আমরা বেসিক্যালি অনেক গ্রামার ফলো করি, অনেক গ্রামার ফলো করার কারণে আমরা এই ভুলগুলো করি। এই জন্য কথা বলার সময় কখনোই যে আই এম গোয়িং অর আই গো, আমি কি বলতেছি এটা চিন্তা করাই যাবে না ভাই। আপনি জাস্ট বলে দেন, আপনার ব্রেনে যেটা আছে ওইটা বলে দেন। আপনি যদি বলার আগে যদি মাথার ভিতরে সেন্টেন্স মেক করেন, আমি যাচ্ছি এটা এখন বলবো, তার মানে হচ্ছে আই এম গোয়িং, ও মাই গড, আপনি এটা বলতে গেলে ও তো আপনার সামনে যে আসলে চলে যাবে। কারণ আপনার সামনে দাঁড়াইয়া প্রতিটা সেন্টেন্স আপনি 3 মিনিট করে সময় লস করে আপনি যে মেক করে বলবেন, ওইটা শোনার তো সময় নেই ভাই। ওরা যেটা বলতে চান আপনি আপনার বাসার মধ্যে বলে দেন, ও বুঝতে পারতেছে না বুঝতে পারছে ওটা ওর ব্যাপার, বাট আপনাকে বলতে হবে। সো কী হলো, যখন আমি 3-4 বার যাওয়া শুরু করলাম তখন দেখলাম যে না, এই সমস্যাটা চলে গেছে। তো এরপরে যখন স্পিচ কম্পিটিশনে যাই এটা কিছু মনেই হয় না। বাট ওই যে ছেলে যারা আমার রুমমেট ছিল বাট যায় নাই, ওরা কোর্স শেষ হওয়ার পরে ওরা অমনি ছিল, ওরা তখনও কথা বলতে পারে নাই, ওদের কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই ভাই। এটা কেন হয় নাই? ওই যে একটা ধাক্কা খাওয়ার পরে এটা ওভারকাম করার আর ট্রাইটা করে নাই। আপনি যখন একটা ধাক্কা খাবেন, আপনার যেইখানে প্রবলেমটা ফেস হয় আপনার তো ওইখানে হাত দিতে হবে ভাই। ওইখানে হাত দেওয়ার পরে ওই প্রবলেমটা সলভ করে সামনে আগাতে হবে, তাহলেই কিন্তু আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন। সো অ্যাকচুয়ালি আমি যদি আরও ডিটেলসলি বলতে যাই, আরও কিছু মেথড, কিছু কথা আছে যেগুলো শুনলে হয়তো আপনার আরও ইমপ্রুভমেন্ট হবে, আপনি আরও কিছু জানতে পারবেন। বাট একটা ভিডিওতে এত কথা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। সো আপনারা যদি খুব ইন্টারেস্ট থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমি ট্রাই করবো একটা লং ভিডিও তৈরি করার। ডিসক্রাইবলি আমি একদম স্টেপ বাই স্টেপ আমার শুরু থেকে এই পর্যন্ত কীভাবে আসছে আমার টোটাল জার্নিটা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওতে আর বেশি বলবো না, এখন আমরা একটু কথা বলি যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আমরা কমিউনিকেট করতে পারি ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর যে কোনো মানুষের সাথে। সো আমরা এটাই একটু দেখবো। তো আমি কী করি, আমি হচ্ছে আমার ফোনের স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। এখান থেকে আমরা সরাসরি চলে যাবো গুগল ক্রোমে। এটার কোনো অ্যাপস নাই, আপনি গুগল ক্রোমে গুগল প্লেতে পাবেন না, আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। সো গুগল ক্রোমে আসার পর আমি জাস্ট এখান থেকে লিখবো ফ্রি, FREE, ফ্রি, 4, এই যে 4 টক, TALK, টক, ফ্রি 4 টক। এটা লেখার পর আমি এখানে গোতে ক্লিক করে দিলাম। সো এখানে আসার পর একদম প্রথমেই আপনারা যে দিয়েটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা www.free4talk.com, এটাতে আমরা সিম্পলি ক্লিক করে দেব। তবে এটার APK মোড আছে, আপনি কিন্তু চাইলে APK মোডটা ডাউনলোড করে নিতে পারেন, সেটা করতে পারবেন। সো
আমরা ওটা দেখবো না এখন, আমরা জাস্ট ওয়েবসাইটে চলে আসছি। আচ্ছা, এখন এখানে দেখেন ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে এক্সপান্ড অল ইংলিশ, হিন্দি, বাংলি, অ্যারাবিক, উর্দু, ইন্দোনেশিয়ান, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু আবার প্র্যাকটিস হয়। সো আমি যদি আপনাকে দেখাই যে ইংলিশে বর্তমানে 326টা গ্রুপ আছে, এটার ভিতরে অ্যাক্টিভ কথা বলতেছে। সো আপনি কিন্তু চাইলে জাস্ট এখানে সিলেক্ট করতে পারবেন, অলে সিলেক্ট করতে পারবেন, ইংরেজি সিলেক্ট করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা। সো ডেফিনেটলি আপনি ইংলিশ সিলেক্ট করবেন। সো ইংলিশ সিলেক্ট করার পর এখন দেখেন এই যে জয়েন অ্যান্ড টক নাও, আপনি এটাতে ক্লিক করবেন যে কোনো একটা গ্রুপে। আমি জাস্ট দেখেন এখানে অনেকগুলো গ্রুপ আছে, এই যে ইংলিশ প্লাস অ্যারাবিক, আপার অ্যাডভান্স। আপনি যদি খুব ভালো অ্যাডভান্স হন তাহলে এখানে প্র্যাকটিস করতে পারেন। আবার আমি যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখেন এই যে ইংলিশ এনি লেভেল, যে আপনি যে কোনো লেভেলে, আপনি বিগিনার হতে পারেন, ইন্টারমিডিয়েট হতে পারেন, আর অ্যাডভান্স হতে পারেন, কুড বি এনিথিং। সো ডাজন্ট ম্যাটার। আপনি জাস্ট সিম্পলি এখানে আসার পরে এই যে জয়েন অ্যান্ড টাকা, আমি জাস্ট একটাতে ঢুকি আপনাকে একটু দেখাই। আমি জাস্ট এটাতে ক্লিক করে এখানে ঢুকলাম। এখানে যে সাইন ইন করতে করতেছে, আমি এখানে একটু সাইন ইন করে নিই, কন্টিনিউ। আচ্ছা, সো আমি দেখেন এখানে সিম্পলি সাইন ইন করার পর আমি এখানে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারি। সো আমি কি করলাম, এই যে দেখেন এখানে সামনে একটা চলে আসছে ইংলিশ প্লাস বাঙালি এনি লেভেল। সো আপনি কি করেন এখানে ঢুকে যেতে পারেন। এই যে দেখছেন এই যে উপরে যে অ্যাপসটাতে ক্লিক করলে কিন্তু ইনস্টলে ক্লিক করে আপনি এটা ইনস্টল করে নিতে পারবেন। সো এখন আপনি আপনার যে স্ক্রিনটা এখানে যে কোনো একটা জায়গাতে ক্লিক করে দেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন আছে। তো আমি যদি এখানে আনমিউট করি, আনমিউট করার পর কিন্তু আমি এখানে ওনার সাথে কথা বলতে পারবো। সো আমি আনমিউট করছি না, এই যে আনমিউট উপরে দেখতে পাচ্ছেন, আনমিউট করার পরেই কিন্তু কথা বলবো। দেখেন আমাকে উনি বের করে দিছে। সো আপনি কিন্তু এখানে এভাবে ঢুকে আপনি কিন্তু ইজিলি এভাবে কথা বলতে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে এই যে নিচে আরেকটা আছে ইংলিশ প্লাস হিন্দি, ইংলিশ প্লাস অ্যারাবিক। এখানে আপনি শুধু ইংলিশ, এই যে দেখেন আরেকটা আছে, আমি এখানে এই যে আনমিউট করে আমি কিন্তু এখন এখানে কথা বলা শুরু করতে পারি আমি ওনার সাথে। সো আমি এর কথা বল, হ্যালো, হাউ আর ইউ? I am fine. What about you? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। ওয়্যার আর ইউ ফ্রম? I am from India. You? Oh, I'm from Bangladesh. Oh, Actually, brother, I'm making content about this app, this website. So that's why I'm joining here, and I'm talking with you. okay, miss. You are you recording this conversation? Yep, I'm recording. Okay, nice. So, are you making the content on YouTube? Yep, I'm making content on YouTube, and I'm just making this video for my audience who wanna learn English. For those people, I'm making this video. Okay, means you are helping people Yeah. in their So journey of learning English, right? সরি, আমি জাস্ট কলটা কেটে দিলাম। তো আপনি কিন্তু এখানে যে ব্যাক টু হোম পেজ, আমি ব্যাক টু হোম পেজে চলে আসছি। আপনি কিন্তু এভাবে এসে এখানে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এখানে অনেক মানুষ অলরেডি আছে। তো এখানে যে শুধু ইন্ডিয়ান এমন না, এখানে আসার পরে আপনি অ্যারাবিক, তারপরে উর্দু, এনি লেভেল, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় এই জায়গায় হিউজ পরিমাণে গ্রুপ আছে। ইভেন শুধু তাই না, আপনি যদি চান যে না আমি নিজে একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে আমি পিপুলদেরকে অ্যাড করে, মানুষদেরকে অ্যাড করে আমি প্র্যাকটিস করবো তাদের সাথে, সেটাও আপনি করতে পারেন। এই যে দেখেন ক্রিয়েট আ নিউ গ্রুপ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি জাস্ট টপিক লিখে দিতে পারেন, কাস্টম টপিক। সো আপনি যেহেতু প্রথম দিকে থাকবেন, এখানে আপনার ওইটা লেখার প্রয়োজন হবে না। ম্যাক্সিমাম পিপল কতজন আপনি অ্যাড করতে যাচ্ছেন আপনার গ্রুপে। সো আপনি যদি ওয়ান বাই ওয়ান কথা বলতে চান, যে আমি শুধু একজন আমার গ্রুপে অ্যাড হবে, তারপর আমি ওনার সাথে ওয়ান বাই ওয়ান কথা বলবো, সেক্ষেত্রে আপনি যে সিম্পল এখানে অন সিলেক্ট করে দিবেন। এরপর কোন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলবেন, ইংলিশ, দেন এনি লেভেল, অথবা আপনি যদি বিগিনার, আপনার এখান থেকে বিগিনার সিলেক্ট করবেন। আপনি যদি আপার হন, আপার সিলেক্ট করবেন। এই যে আপার বিগিনার, ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, আপার অ্যাডভান্স, এখানে অপশন আছে। আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিন, এখানে ক্রিয়েট গ্রুপে ক্লিক করলেই গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। সো আমি গ্রুপে ক্রিয়েট করতেছি না। তো এখানে এসে কি হচ্ছে, আপনি এভাবে 24 আওয়ার্স প্র্যাকটিস করতে পারবেন। এখানে আপনার ওই যে অন্যান্য অ্যাপসের মতন আসার পর হঠাৎ করে কলটা কেটে যায়, তারপরে হচ্ছে বা বিভিন্ন অ্যাডস দেখায়, এভাবে কোনো প্রবলেম নেই এটাতে। এখানে কোনো অ্যাডস দেখায় না, কোনো কিছু না। আপনি যতক্ষণ ইচ্ছা আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। সো আজকে যে বিষয়গুলো শেয়ার করলাম আপনার সাথে, যে এক্সপিরিয়েন্স, যে ওয়েগুলো শেয়ার করলাম, আপনি যদি এই যে কম্প্রিহেন্সিবল ইনপুট এভাবে যদি প্র্যাকটিসটা করেন, আপনি যদি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার উইথিন 10 days or 15 days আপনি খুব ভালো একটা রেজাল্ট ফিল করতে পারবেন।
অ্যান্ড আপনি এটা করার পর যদি রেজাল্ট না পান, আপনি কমেন্টে এসে আমাকে একটু গালি দিয়ে যাবেন ভাই, কোনো সমস্যা নাই। যেহেতু আমি নিজে অ্যাপ্লাই করে ভাই আমি রেজাল্ট পাইছি, সেইটি আমি আপনার সাথে শেয়ার করছি। সো আপনি যদি অ্যাপ্লাই করেন, মাস্ট ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য অ্যান্সার। এখানে কোনো কনফিউশন নাই। সো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আপনাকে একটা জিনিসই মেনটেন করতে হবে এখানে, সেক্ষেত্রে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। ইউ হ্যাভ টু মেনটেন ইট এনি ওয়ে। আপনি যদি কনসিস্টেন্সি ব্রেক করেন, আপনি হারাবেন, ইউ লুজ। কারণ কনসিস্টেন্সি মেনটেন করলে আপনি আবার আপনার আলাদা যে আগের যে এনভায়রনমেন্টটা ছিল, আপনি ওইখানে ফিরে যাবেন, আপনি আবার বাঙালিতে চলে যাবেন। সো আপনি যখন শুরু করবেন একটা টার্গেট নেন, লাইক আমি আজকে শুরু করব, আজকে থেকে নেক্সট 10 days আমি এভাবে প্র্যাকটিস করব। প্রতিদিন 1 ঘন্টা করে আমি প্র্যাকটিস করব, প্রতিদিন 2 ঘন্টা করে আমি এখানে গ্রুপে এসে কথা বলবো। সো ডু ইট কন্টিনিউয়াসলি, নেভার ব্রেক ইউর কনসিস্টেন্সি। সো ইফ ইউ মে ব্রেক ইউর কনসিস্টেন্সি ইউ লুজ। সো আপনি এটা কনসিস্টেন্সিটা খুব ভালো করে মেনটেন করেন অ্যান্ড ট্রাই করেন, ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য রেজাল্ট। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অ্যাগেইন বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইনফরমেটিভ হলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।